হ্যালো গাইস, ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল। সো জয় হিন্দ সবাইকে। তো আজকে হচ্ছে স্বাধীনতা দিবস, তো শুভ স্বাধীনতা দিবস বা হ্যাপি ইন্ডিপেন্ডেন্স ডে। তো চলো আজকের দিনটা শুরু করা যাক। আর ইচ্ছা আছে আজকে একটু বড় ব্লগ করব, বাড়িতেও আছি। সো চলো, এখন বাজে সবার পৌনে ছয়টা। তো চলো, আমি এখন রেডি তো হয়ে গেছি, ফ্রেশ হয়ে এসেছি। তো ফ্রেশ হয়ে আসার পরে এখন হচ্ছে একটু জল খাবো। তো জল খাওয়ার পরে চলো আসি, দিনটা শুরু করা যায়। তো সকালে উঠে কিছুটা জল খেয়ে নিলাম। তো 1 গ্লাস থেকে 2 গ্লাস তোমরা জল খাওয়ার ট্রাই করো, এটা সবথেকে ভালো জিনিস। তো তারপরে হচ্ছে আমার বিছানাটাকে আমি গুছিয়ে নিই, তারপর ঘরটাকে ঝাড় দিয়ে আমি আমার শু পরে নিই রানিংয়ের জন্য। তো সকালটা তুমি কিভাবে ডিসাইড করবে, তুমি যেভাবে নিজেকে ডিসিপ্লিন সকালবেলা রাখবে সেইভাবে তোমার দিনটা চলবে। তোমার মাইন্ডে কী সেট করবে সেটা তোমার ব্যাপার। তুমি যদি মাইন্ডে সেট করো যে এতটা ঘন্টা আমার পড়তে হবে, এতটা ঘন্টার মধ্যে আমার কমপ্লিট করতে হবে, তো অবশ্যই পারবে। তো চলো আজকের দিনের কিছু কিছু জিনিস তোমাদের সাথে শেয়ার করবো। অ্যান্ড আমি শু বাজারে একটা টিপস তোমাদের সাথে বলে দিচ্ছি, যাতে ওই যে দৌড়ানোর সময় শু লেস খুলবে না। তো শু লেসটা বেঁধে যে ওই চিকে টাইপের যে জিনিসটা থাকে, মানে চিকে টাইপের যে জিনিসটা হয়ে যায়, ওর মধ্যে শু লেসটা দিয়ে দেবে। তো সকাল তো খুবই সুন্দর। অ্যান্ড আজকে সকালটা সবচেয়ে বেশি সুন্দর, কারণ আমাদের দেশ স্বাধীনের আজকে 79তম বছর। তো চলো এখন হচ্ছে রানিংয়ের জন্য চলে যাচ্ছি আমি রাস্তায়। তো চলো রাস্তায় তো চলে এসেছি, অ্যান্ড এখন আমার অলমোস্ট রানিং কমপ্লিট। তারপরে তোমাদের সাথে আমি শেয়ার করছি। যা বাড়ি যা। রানিং শেষ। তো চলো হচ্ছে কিছু ওয়ার্ম আপ আর কিছু বেশি এক্সারসাইজ আর নোংরা। তো আজকে পুরো টানা 10 থেকে 12 মিনিট আমি রানিং করেছিলাম। অনেকে আমার বলছে যে এক্ষুনি রানিং করার দরকার নেই। তো শোনো, তোমরা যারা বলছো না এক্সামের পরে যখন রানিং করতে যাবে, ওই 1 মাস মতন থাকবে, তখন তোমাদের যে ফাটবে না, যেরকম এখন আমার ফাটছে, তখন তোমাদের ওই জিনিসটা ফাটবে। আর তখন রান না পাস করতে পারবে না কিছু, তখন বুঝতে পারবে জিনিসটা কেমন লাগে। তো ওখান থেকে বাড়ি এসে আমি রানিং কমপ্লিট করার পরে এই যে দুষ্টু এতটা আমার কাছে ছাড়া থাকবেই না। তো আমি ওটাকে নিয়ে খেলা করতে করে ওরা একটু দিয়েছে। তারপরে আমি আজকে একটানা 25টা পুশ আপ দিয়েছিলাম। লাগভগ 2 মিনিট কি 1 মিনিটের মধ্যেই আমি দিয়েছিলাম, তো আমার অতটা খেয়াল নাই। তো নেক্সট টাইম আমি টাইম ওয়ার্ক দিয়ে দেবো ওখানে। তো তারপরে আরও কিছু বেসিক এক্সারসাইজ করলাম, অ্যান্ড দেন যোগা অ্যান্ড সূর্য প্রণাম। মানে 7 থেকে 8 বার আমি সূর্য প্রণাম করেছিলাম। সো আজকের বেশি কিছু আমি বেসিক এক্সারসাইজ করিনি, কারণ জানি আজকে আমার লং জার্নি, সো ওই জন্য। তো তারপরে হচ্ছে ওয়ার্কআউট করার পরে কিছু হেলদি খাওয়া জরুরি, যেরকম মধ্যবিত্ত পরিবারেতে হেলদি খাবার বলতে না ছোলা আর কিশমিশ, আর না হয়তো রুটি সবজি। তো রুটি করা এখানে আমার অলমোস্ট কমপ্লিট। আর এখানে হচ্ছে আমি রুটি আর হচ্ছে তরকারি খেয়ে তারপর 9টা থেকে 10টা পর্যন্ত আমি কিছুটা অঙ্ক করি, মানে টাইম ওয়ার্কের ম্যাথটা কমপ্লিট করি, দেন কিছু বিলোম শব্দ পড়ি। তো তারপরে হচ্ছে আমি স্নান করে কিছু জামা কাপড় ছিল সেগুলো কাচাকুচি করে একেবারে পুজো করতে চলে যাই। তো পুজো করার পরে ছিল চিকেন আর হচ্ছে শুক্তো। তো চিকেনটা খুবই সুন্দর ছিল অনেকদিন পর। সো তারপর হচ্ছে আমি পুরো রাতে টু ডু লিস্ট বানিয়ে নিই, সেটা হচ্ছে 8টা থেকে পুরো একদম আমি সকাল মানে 7:45 পর্যন্ত পড়েছিলাম। তো পুরো ব্লগটা দেখলে বুঝতে পারবে। তো বিলম্ব শব্দ আমার 1 ঘন্টার আওয়ার যাওয়ার পরে 2 ঘন্টার আমার আওয়ার চলছে। তো তারপরে আমি একটা মক টেস্ট দিই 1 ঘন্টা, তখন 12টা বাজে। আর ফার্স্ট মক টেস্ট দেওয়ার জন্য আমি কিছু বুঝতে পেরেছি, কিছু বুঝতে পারিনি, কারণ মক টেস্ট কীরকমভাবে দিতে হয় সেটাও আমি জানতাম না। আর 1 ঘন্টার মধ্যে আমি কী করে সাবমিট করবো সেটাও আমি জানতাম না। তো কিছু করে দিয়েছিলাম। তো স্কোর তোমাদের দেখিয়ে দিয়েছি ফার্স্ট টাইম দেওয়ার পরে। তারপরে আমি আমার কফি নিয়ে আসি, যেটা হচ্ছে আমার ওষুধ জায়গায়। তো তখন বাজে তোমার 12:30, আর এটা আমার সেকেন্ড সেলাটার কফি ছিল।
তো তারপরে হচ্ছে আমি এই জিআই করতে বসে পড়ি, যেটা হচ্ছে টিউশন থেকে কোচিং থেকে দিয়েছিল। তো শ্রেণী বিভাগে যে জিআই ছিল, এই জিআই করতে আমার পুরো 3.5 ঘন্টা টাইম লেগেছে। এতটা টাফ, মানে কি বলবো, মানে সময় লাগছে, ধরে ধরে যে জিনিসগুলো করতে হয় না, সেগুলো প্রচুর সময় লাগে। কিন্তু হ্যাঁ, ডেলি রিভিশন, ডেলি প্র্যাকটিস করতে থাকলে আস্তে আস্তে তোমার অবশ্যই তখন হাতের স্পিড বেড়ে যাবে। তখন তুমি এটা মানে দেখেই করতে পারবে, অতটা কঠিন তোমার লাগবে না। তো এগুলো করার পরে আমি তোমাদের সাথে শেয়ার করে দিচ্ছি। দেন আমি পার্ট এ, পার্ট বি, আমাদের রিজনিং ছিল 20-20 করে। তো আমি 20-20 করে যেগুলো ছিলাম কিছুটা করে কমপ্লিট করতে শুরু করে তখন বাজে পুরো 4টে। 4টের সময় আমি তখন রিজনিং পুরো কমপ্লিট হয় ওইটা। তো কমপ্লিট করার পরে আমি বসে যাই হচ্ছে পার্ট এ আর পার্ট বি করার জন্য। তো তারপরে আমি থার্ড কপি নিয়েছি, যেটা হচ্ছে থার্ড কপি করতে চলে যাই আমি। পড়ার মাঝে মাঝে 10 মিনিট বা 5 মিনিট ব্রেক নেওয়া, তারপরে একটু দুটো বিস্কুট খেয়ে নিই কফির সাথে, ব্ল্যাক কফি, নট ফর সুগার, ওকে। তো তারপরে হচ্ছে আমি কিছুটা ইতিহাস পড়তে শুরু করি, কারণ 12-এরও পরীক্ষা। তো তারপরে হচ্ছে আমি জানলাগুলো খুলে দিই। তা ইতিহাসের কিছু নোট আমি প্র্যাকটিস করছিলাম, যেটা হচ্ছে টিউশন দিয়ে দেওয়া ছিল। কারণ আমার দুটো জিনিসে কম্পেয়ার মানে একদম লেভেলে রাখতে হবে, কারণ এটা হচ্ছে উচ্চ মাধ্যমিকের একদম থার্ড সেমিস্টার। মানে থার্ড সেমিস্টার কী বলবো, মানে যখন তখন যেটা হচ্ছে সেটাই করে দিচ্ছে। আমার জীবনে কখনো হয়নি যে রাত থেকে পুরো সকাল হয়ে গেছে পড়তে পড়তে, মানে এতটা চাপে আছি। আর মধ্যবিত্ত পরিবারের ছেলেরা এটা ভালো রকমই জানে চাপ কাকে বলে। তো পুরো সকাল হয়ে গেছিলো, তো মা বলছে ঘুমোসনি, আমি বলছি ঘুমাইনি। তো মা মনে করছে মজা করছে, তো সিরিয়াসলি যখন বুঝতে পারে চোখ দেখে তখন বকছিল। তারপর হচ্ছে ইউর স্টাডি চ্যানেল থেকে যে আমি হচ্ছে রাষ্ট্রপতির যে চ্যাপ্টারটা করেছিলাম, তো সেটা থেকে কিছুটা কোশ্চেন আমি রিভিশন করি। দেন হচ্ছে আমি টাইম ওয়ার্কের যেগুলো আমার অঙ্ক সকালে আমি কমপ্লিট করিনি, আনকমপ্লিট ছিল, সেগুলোকে আমি পুরো কমপ্লিট করি। ভিডিওটা ভালো লাগলে লাইক, কমেন্ট, শেয়ার, সাবস্ক্রাইব করে দিও। আর নেক্সট টাইম এরকম ব্লগ দেখতে চাইলে অবশ্যই বলো, অন্তত এসেছি।